আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়শাস কুকিং হাউজে। এই তো আমি আজকেও চলে এসেছি অন্যরকম একটা রেসিপি নিয়ে। আজকেরটা হচ্ছে একদম স্পেশাল। ঈদ স্পেশাল হতে পারে, তবে এখনই কিন্তু আপনাকে এটা বানিয়ে রাখতে হবে ঈদের জন্য। আর এটা আমি কি দিয়ে তৈরি করেছি জানলে একদমই অবাক হয়ে যাবেন। সো মিস করবেন না, চলেন রেসিপিটা শিখে নিন। এই তো দেখেন আমি শুরু করে দিলাম, নিয়ে আসছি কি দেখেন, তরমুজের বাকল। আমি তো কিন্তু একটা পোস্ট করেছিলাম না যে দাম দিয়ে কিনে কেন হচ্ছে বাকলগুলো ফেলে দিবেন, এটাও কাজে লাগাতে হবে। এগুলো কিন্তু ডাল দিয়ে, মাছ দিয়ে, অনেক কিছু দিয়ে রান্না করে খাওয়া যায়, অনেক মজা লাগে। তবে আমি আজকে একটু ভিন্ন রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে যে রান্না করা যায় সেই রেসিপিটা কিন্তু আমি গত বছর শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো দেখেন এখানে হচ্ছে আমি এই যে তরমুজের কিছু বাকল নিয়ে নিয়েছি। এটার লাল অংশ আর সবুজ অংশ আমি কেটে ফেলে দিয়েছি, খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এখন ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলোকে এক কর সমান করে। আপনি চাইলে আরো বড় বড় রাখতে পারেন, তবে আমার কাছে কেন জানি ছোট ছোটই ভালো লাগে। তো আমি এত ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এখন একটু ভাপিয়ে নিব বলতে 80% আমি এখানে সিদ্ধ করে নিব। তো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে একেবারে উঠিয়ে নিচ্ছি যাতে কিনা কোনো পানি না থাকে। এভাবে আমি পানি ঝরিয়ে তারপর হচ্ছে উঠিয়ে নিলাম। এখন এগুলোকে আমি চিনির শিরায় ফেলবো। তো এখানে আমি হচ্ছে 1 কাপ চিনি নিয়েছি, আর এই চিনির সঙ্গে 1/2 কাপ পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে গুলিয়ে নিচ্ছি। এখন হচ্ছে যে তরমুজের যে ছোট ছোট বাকলগুলো ছিল, তো সেগুলো আমি এখন হচ্ছে শিরার মধ্যে দিয়ে দিলাম। এই তো এখন হচ্ছে শিরার মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকবো, আর চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে রাখবো। নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে, একেবারে আঠা আঠা হয়ে যাবে না, মানে শিরাটা যখন মনে হবে যে শিরাটা হয়ে গেছে আর এগুলোর ভিতরেও শিরাটা ঢুকে গেছে, এটা আপনাকে আন্দাজ করে নিতে হবে। ওই মুহূর্তে এটা তুলে নিতে হবে। আর সঙ্গে সঙ্গে কিন্তু আমি বাটিতে ঢেলে নিব আর কি। তো আমি 3 বাটিতে নিব, যেহেতু আমি এগুলো কালার করব, ফুড কালার দিব, তো সেজন্য আমি আলাদা আলাদা করে নিয়েছি। আর এখানে আমি 3টা বক্সে 3টা কালার দিয়ে দিব। প্রথমে আমি লাল কালার দিয়েছি, সবুজ কালার দিয়েছি, তারপর হচ্ছে হলুদ কালারটা দিয়েছি। এখন এই কালারগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট, হাতে সময় থাকলে 5 মিনিট রেখে দিবেন, কালারটা খুব সুন্দরভাবে লেগে যাবে। এরপর যখন এগুলা কালারটা সেট হয়ে যাবে তখন হচ্ছে এগুলাকে আমি সেকে নিব, যেহেতু একটু রসও থাকবে আর কালারও আছে, তো সেজন্য একটু ছেঁকে নিলে ভালো হয়। এক্সট্রা পানিগুলো পড়ে গেলে রোদে যখন শুকাতে দিব তখন মানে দ্রুত শুকিয়ে যাবে আর কি। তো এটা আমি একে একে সবগুলো বক্স চাকনিতে ঢেলে তারপর হচ্ছে এগুলো ছেঁকে নিচ্ছি, আর হচ্ছে একদম একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে আমি একদম কড়া রোদে দিয়ে শুকিয়ে নেব। আর আপনারা চাইলে একদম বড় একটা ট্রেতে বা সুতি কাপড় বিছিয়ে তারপর হচ্ছে দিয়ে দিলে রোদ্রে একদিনে শুকিয়ে যাবে। আমার 2 দিন লেগেছে, আমি এত ছোট ট্রেতে দিয়েছি তো সেজন্য 2 দিন লেগেছে। যাই হোক, কড়া রোদে শুকিয়ে নিলে একদম সুন্দর তৈরি হয়ে যাবে তরমুজের বাকলের টুটিপুটি। আর এই টুটিপুটিগুলো দেখেছেন কত সুন্দর কালার আসছে। আর এগুলো এই ঈদে আপনি যে কোনো ডেজার্ট আইটেম, আইসক্রিম, ফালুদা, সেমাই কিংবা কেক সবকিছুর সঙ্গে আপনি যদি উপর দিয়ে সাজিয়ে দেন আর সার্ভ করেন, এত সুন্দর লাগবে কি বলবো। আর এগুলো খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। আমি বলবো যে চাইলে আপনারাও এগুলো কিন্তু বাসায় এখন বানিয়ে রাখতে পারেন, যেহেতু সামনেই ঈদ আসছে আর তরমুজেরও শেষ সিজন। তো এটা মিস করবেন না, বানিয়ে রাখেন। যে কোনো ডেজার্ট আইটেমের সাথে এটা কিন্তু পারফেক্ট ভাবে যায়, আর এটা বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।